খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ সবার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনুক, এটাই প্রত্যাশা করে বিনিময় থেকে শুরু করে আমাদের সবার সাথে আজকে আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। তো আমি এখন ঈদের আসসালামু আলাইকুম। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যাই হোক, ঈদের জামাত করার জন্য আমরা চলে যেতেছি আমাদের ঐতিহ্যবাহী চাল ভান্ডার হামায়াত ইসলাম মাদ্রাসার প্রাঙ্গণে। প্রতি বছর এই দেশে আমরা ওই মাদ্রাসা প্রাঙ্গণে আমরা ঈদের নামাজ সবটি মিলে আদায় করে থাকি। এই দেশবাসী সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি সবার ঈদ ভালো কাটবে, এই প্রত্যাশা রেখে আজকে শুরু করলাম আমার আজকে ঈদের দিনের নতুন করে একটি ব্লগ। সবাই আমাদের দোয়া করবেন। এখন আমি চাইতেছি ঈদের জামাতের দিকে বা ঈদের ময়দানের দিকে। আজকের ঈদের জামাত রাখা হয়েছে 7:30, যেহেতু কোরবানির ঈদ, সবাই গরু টরু কাটা লাগবে, সেজন্য ঈদের জামাতটা একটু আগে উঠেছে। সবাই কাজ কাম আছে, কাজ করতে হবে, যেহেতু আমাদের দুটা প্রতি বছর আমাদের মুসলমানদের দুটা ধর্মীয় উৎসব হচ্ছে, এটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। যদি ঈদুল ফিতরের যেমন অনেক, কিন্তু ঈদুল আজহাতে বিভিন্ন ধরনের কাজ থাকে। আসসালামু আলাইকুম। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এই নিয়ে শুরু করলাম আজকে ঈদের জামাত এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার হচ্ছে ব্লগ ভিডিও। তো পাশে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী চালবান্ডার হামায়াত ইসলাম মাদ্রাসা। আমরা প্রতি বছর ঈদ আসলে এই মাদ্রাসার প্রাঙ্গণে আমরা ঈদের নামাজ আদায় করি। আমরা চালবান্ডার, ধানড়া, খিলপাড়া, কালোড়া, মোটামুটি 4 গ্রামের মানুষ আমরা এই ঐতিহ্যবাহী ঈদগাহের ময়দানে ঈদের জামাত আদায় করে থাকি। যাই হোক, প্রতি বছর নেই, এই বছরে আমাদের ঈদের জামাত শুরু হয়ে গেছে। যেহেতু কোরবানির ঈদ, তাই জামাত রাখা হয়েছে 7:30। 7:30 যথারীতি নামাজ দাঁড়িয়ে গেছিল। তাই আস্তে আস্তে ঈদের প্রাঙ্গণ ভরপুর হয়ে যাচ্ছে। যেহেতু এই কোরবানির ঈদ সামনে, যেহেতু কোরবানির ঈদ, সেজন্য জামাতে একটু আগে দিতে হবে। অনেক বাড়িতে কাজ টাজ থেকে গরু টরু সবাই করতে হবে, সেজন্য একটু সকাল সকাল ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়েছে। তো এখন মানুষ আস্তে 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 সবাই মোটামুটি অনেকেই আগে এসে দেখতেছি, বসে গেছে। যাই হোক, আমি চলে আসছি। যাই হোক, আজকে পুরো ঈদের প্রাঙ্গণ এবং সবার সাথে এতে আছে যে হচ্ছে আমাদের আশেপাশের গ্রামের, আমাদের দানোয়া গ্রামের সকল মানুষ মোটামুটি চলে আসছে। এতে দেখুন একদম আস্তে আস্তে পুরো মাঠ ভরপুর হয়ে যাচ্ছে। মোটামুটি সবাই আমাদের এলাকার মানুষ, ভাই বারাদার সবাই, অনেক প্রবাসী ভাইরা ঈদ করতে চলে আসছে। এবারে এই যে সবাই সবাই চলে আসছে ঈদ করার জন্য। যেহেতু কোরবানির ঈদ, সবাই চলে আসছে ঈদ করার জন্য। মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে। আসলে গ্রামে ঈদের মজাটাই আলাদা। আসলে ঈদ হচ্ছে গ্রামে, শহর থেকে মানুষ গ্রামে ঈদ করতে আসে প্রতি বছর। আমাদের মুসলমানদের দুইটি ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহাতে আমরা বিশেষ করে আমরা গরু কোরবানি দিয়ে থাকি। তো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চালবান্ডার হামায়াত ইসলাম মাদ্রাসার প্রাঙ্গণ বা ঈদগাহ মাঠ। আমরা প্রতি বছর এই মাঠে আমরা ঈদের জামাত আদায় করে থাকি। আমরা মোটামুটি 3-4 গ্রামের মানুষ এখানে খুব সুস্থভাবে এবং সবাই মিলেমিশে এই ঈদগাহের মাঠে আমরা ঈদের নামাজ আদায় করি। তো আমাদের এই ঈদের জামাতটি হচ্ছে লাকসাম যুক্তিকলা রোডের একদম পাশেই হওয়াতে মানুষের জন্য যাতায়াতের খুব সুযোগ সুবিধা আছে। সেজন্য সকল মানুষ এখানেই ঈদের জামাত বা ঈদের নামাজ পড়তে চলে আসেন। এই যে যাই হোক, এখন জামাত কিছুক্ষণের মধ্যে জামাত শুরু হয়ে গেছে। মোটামুটি সবাই লাইনে দাঁড়িয়েছে। এখন ঈদের 2 রাকাত নামাজ শুরু হয়ে গেছে। মোটামুটি যতটুকু পারছি পুরো জামাতটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, সবাই হয়তো ঈদের 2 রাকাত নামাজ আদায় করার জন্য সবাই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে গেছেন। যেহেতু কোরবানির ঈদ বা রোজার ঈদের নামাজ একটু বিভিন্ন রকমের হয়, 3বার তাকবীর দিতে হয়, 3বার হাত বাঁধতে হয়, আবার হাত ছুটাইতে হয়। যাই হোক, আমরা পুরো জামাতটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা ঈদের সালাত আদায় করতেছেন। মোটামুটি ছোট বড় সবাই গরিব ধনী, এতে কোনো ভেদাভেদ নেই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করতেছেন। এতে কোনো ভেদাভেদ, কোনো হিংসা রাহাজারি বা কোনো হানাহানি নেই। একদম সবাই মিলেমিশে আছে, সবাই একসাথে ঈদের নামাজ আদায় করতেছেন। আসলে খুবই এটা হচ্ছে আসলে আমাদের ইসলামের সৌন্দর্য। সবাই আসলে একই কাতারে চলে আসেন ঈদ এবং থেকে। আমাদের ইসলামটা হচ্ছে শান্তির ধর্ম, সেখানে কোনো কোলাহল, কোনো ভেদাভেদ, কোনো কিছুই নেই। আমরা এই তো মোটামুটি জামাত শেষ হয়ে গেছে। আমরা এখন সবার সাথে কৌশল বিনিময় কোলাকুলি করবো, ঈদের শুভেচ্ছা বিনিময় করবো। যাই হোক, আমরা ঈদের নামাজ শেষ বা ঈদের 2 রাকাত সালাত আদায় করা হয়ে গেছে। আমরা এখন বের হয়ে যাব, সবার সাথে কোলাকুলি বা কৌশল বিনিময় সবার সাথে একটু করবো। তবে আমরা এখন ঈদের প্রাঙ্গণ বা ঈদের মাঠ আমরা ত্যাগ করতেছি। যাই হোক, যেহেতু মানুষের সবাই একসাথে বের হইতেছি, অনেকে চলে যাবে, যেহেতু কোরবানির ঈদ সবাই গরু জবাই করার জন্য একটু আগে আগে চলে যাওয়ার জন্য চাইতেছি। যাই হোক, অনেক বিরাবিরি মেরে আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, 2 রাকাত ঈদের সালাত শেষ করলাম।
সবাই তাড়াহুড়া করতেছে বের হয়ে যাওয়ার জন্য। আসলে যেহেতু বাড়িতে অনেক কাজ, বড় গরু টরু জবাই করতে হবে, সেজন্য সবাই চাইতেছে একটু আগে আগে বের হওয়ার জন্য। যাই হোক, যতটুকু পারছি বের বের ভিতরে ঠেলাঠেলি করে বের হয়ে গেছি। বের হওয়ার পর সবার সাথে যতটুকু পারছি কৌশল বিনিময় করছি। ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই সবার সাথে মোটামুটি যতটুকু পারছি কৌশল বিনিময় থেকে শুরু করে ছবি উঠানো, সেলফি তোলা সবকিছু শেষ করলাম। এই যে সবাই মোটামুটি বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি বা আমাদের ধর্মীয় উৎসব। আমাদের উৎসবগুলো হচ্ছে শান্তি এবং ভালোবাসা। তবে সবার সাথে মোটামুটি যতটুকু পারছি কৌশল বিনিময় করার চেষ্টা করছি, যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি। হয়তো অনেকের ভালো লাগছে, অনেকের ভালো লাগে নাই। তাই মোটামুটি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদের শুভেচ্ছা বিনিময় করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন এবং দেশ ও প্রবাসের সকল ভাইদেরকে আমার ভিডিও দেখার অনুরোধ করছি। এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ঈদ মানে মোটামুটি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আর অল্প কিছু আমরা শেষ করে দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। যেহেতু কোরবানির ঈদ বসে থাকা যাবে না, বাড়ির দিকে চলে গেছি, করে যাওয়া করতে হবো মোটামুটি। এটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ।